রুকাইয়া দেখো, ব্লুমবার্গ রিপোর্ট করেছে ইরান $300 মিলিয়ন মার্কিন থার্ড সিস্টেম ধ্বংস করে ফেলছে। দ্য গ্রেট টার্মিনাল হাই অ্যালটিটিউড গ্রেট ডিফেন্স সিস্টেম, যেটি দিয়ে পেন্টাগন তার এবং তার মিত্রদের দিকে ধেয়ে আসা স্বল্প বা মাঝারি পাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রগুলোকে আকাশেই শেষ করে দেয়। হ্যাঁ, এটি একমাত্র সিস্টেম যেটি বায়ুমণ্ডলের ভেতরে এবং বাইরে সব স্থানেই ক্ষেপণাস্ত্র ধ্বংস করতে পারে। এটি মূলত রেডার, ইন্টারসেপ্টর ক্ষেপণাস্ত্র এবং লঞ্চার দিয়ে তৈরি। আর এগুলো শত্রুর ক্ষেপণাস্ত্র ধ্বংস করতে সরাসরি আঘাত করে, মানে হিট টু কিল। দেখো, ফাউন্ডেশন ফর ডিফেন্স ডেমোক্রেসিস এফডিডি এর তথ্য বলছে জর্ডানে 2টি ইরানি হামলার খবর পাওয়া গেছে। একটা ছিল 28শে ফেব্রুয়ারি আর একটা 3রা মার্চ। ইরান কিভাবে এই কাজটা করলো? এবারের যুদ্ধের শুরু থেকেই তো ইরানের উদ্দেশ্য ছিল মধ্যপ্রাচ্যে মার্কিন যে ঘাঁটিগুলো আছে সেগুলোর প্রতিরক্ষা সিস্টেম ধ্বংস করা। সেজন্যই তো তারা ব্যালিস্টিক মিসাইল আর আত্মঘাতী ড্রোন ব্যবহার করেছিল। কিন্তু তারা আসলে প্রথমেই পুরো সিস্টেমটিকে টার্গেট করে নাই। তারা যেটা করেছে, ওয়ান ওয়ে ড্রোনগুলো পাঠিয়ে ওই যে রেডার সিস্টেম ধ্বংস করতে চেয়েছে, যেটা হচ্ছে থার্ডের কেন্দ্র। আর পুরো ব্যবস্থাটিকে টার্গেট না করে কেন্দ্রবিন্দু ধ্বংসের মাধ্যমে পুরো ব্যবস্থাকে কিন্তু তারা অকেজো করে দিয়েছে। আর তাতে তারা সফল হয়েছে বলা যায়। ইয়েস। আর এখন বিশেষজ্ঞরা বলছেন এর ফলে থার্ড যেমন ক্ষতিগ্রস্ত হয়েছে, তেমনি ইরানের জন্য মিসাইল হামলার সুযোগ তৈরি হয়েছে। আচ্ছা, তার মানে মাত্র $20 থেকে $60,000 খরচ করে তেহরান বহু $1 মিলিয়ন রেডার সম্পদ ধ্বংস করে ফেলছে। এখন একাধিক দেশে রেডারের একযোগে বিচ্ছিন্নতার ফলে আঞ্চলিক ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা গ্রিডে করিডোর তৈরি হয়েছে, যার ফলে পরবর্তীতে ইরানি ক্ষেপণাস্ত্রগুলোকে লক্ষ্যবস্তুতে বা টার্গেটে পৌঁছাতে বেগ পেতে হচ্ছে না। বেশ চমৎকার কৌশল, কি বলো?